সংবিধান পরিপন্থী ও দেশদ্রোহিতার শামিল পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছে। মাইকেল চাকমার নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে আলোচনায় অংশ নেন। প্রতিনিধি দলের সদস্যরা হলেন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি অমল ত্রিপুরা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ইউপিডিএফ এর সদস্য জিকু ত্রিপুরা, পাহাড়ি ছাত্র পরিষদের সাবেক সভাপতি ও ইউপিডিএফ এর সদস্য সুনয়ন চাকমা, যারা প্রত্যেকে পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সমস্ত সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ও ইউপিডিএফ এর নেতা। পুরো পরিস্থিতি আরো উদ্বেগজনক হয়ে পড়েছে। কমিশন কি সত্যি জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে, নাকি সন্ত্রাসীদের রাজনৈতিক বৈধতা দিয়ে তাদের গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ করে দেশের নিরাপত্তা ও শান্তির প্রতি চ্যালেঞ্জ সৃষ্টি করেছে? ইউপিডিএফ একটি সশস্ত্র সন্ত্রাসী দল হিসেবে পার্বত্য চট্টগ্রামে যার শেকড় রয়েছে, অত্যাচার, হত্যাকাণ্ড, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। একজন সন্ত্রাসী নেতা গণতন্ত্রের প্রচারক হতে পারে? তারা মূলত পূর্ব তিমুর গড়ার সামনে স্বায়ত্তশাসন দাবি তুলছে। পার্বত্য চট্টগ্রামে স্বায়ত্তশাসন দিলে এই ভূখণ্ড বাংলাদেশ থেকে আলাদা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং দেশের সার্বভৌমত্ব হুমকিতে পড়ে। এর আগে 1970 সালে এমএল লারমা 1970 সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদ নির্বাচনে জয়ী হয়ে স্বায়ত্তশাসন ও পৃথক আইন পরিষদ গঠনের দাবি তোলেন। এরপর 1972 সালে মানবেন্দ্র বদিপ্রিয় লারমা অর্থাৎ পাহাড়ি সন্ত্রাসীদের গডফাদার সন্তু লারমা মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবের কাছে স্বায়ত্তশাসনের দাবি জানান। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের কাছেও বেশ কয়েকবার স্বায়ত্তশাসনের দাবি জানিয়েছিল বিচ্ছিন্নতাবাদী এই সংগঠনের নেতারা। তুলে ধরা হয় একটি গভীর প্রশ্ন উঠে আসে, এই সমস্ত অপরাধী, সন্ত্রাসী ও সহিংসতামূলক কর্মকাণ্ডের সাথে জড়িত সদস্যদের কি রাজনৈতিক বৈধতা দেওয়া উচিত? মাইকেল চাকমা তার বক্তব্যে দাবি করেছেন যে ইউপিডিএফ পার্বত্য চট্টগ্রামের জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছে, কিন্তু তাদের অতীত এবং বর্তমান কার্যক্রম বলতে কিছুই পরিবর্তিত হয়নি। তাদের নেতৃত্বে যে আন্দোলনগুলো হয়েছিল তা দেশের জাতীয় স্বার্থের বিপক্ষে। যেমন তারা কোটা সংস্কার আন্দোলনে সমর্থনে সারা দেশে বিভিন্ন ধরনের মিছিল, সভা ও কর্মসূচি চালিয়েছিল, যা দেশের বৃহত্তর জনগণের স্বার্থে পরিপন্থী ছিল, যা জুলাই বিপ্লবের স্পিরিটের পরিপন্থী। গত বছরের 5 আগস্টের গণঅভ্যুত্থানের সময় তারা কোটার পক্ষে অংশগ্রহণ করেছিল, যা সামাজিক অস্থিরতা ও দেশব্যাপী ক্ষতির কারণ হয়েছিল। অঞ্চলে যদি স্বায়ত্তশাসন দেওয়া হয় তাহলে শহীদ সকল সেনাবাহিনী, অন্যান্য নিহত, আহত সাধারণ জনগণের সাথে উপহাস করা শামিল হবে। ইউপিডিএফ ও জেএসএস এর হাতে পাহাড়ে নিপীড়িত, নির্যাতিত, বিভিন্ন গণহত্যায় আহত ও নিহত স্বজনদের পক্ষে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ নিম্নে উল্লিখিত দাবি দাওয়া সরকারের কাছে পেশ করা হলো। 1. সশস্ত্র সংগঠন ও সহযোগী সংগঠনগুলো সকল সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে হবে। 2. দেশদ্রোহী মাইকেল চাকমা, সন্তু লারমা, দেবাশিস রায় সহ পাহাড়ি সন্ত্রাসীদের সকল গডফাদারদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করতে হবে। 3. অখণ্ডতা ও দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে পাহাড়ি সেনাকে বৃদ্ধি করতে হবে। পুলিশ ও এপিবিএনকে শক্তিশালী করতে প্রয়োজনীয় সকল সরঞ্জাম দিয়ে সেনা ক্যাম্পের পাশাপাশি কিছু পুলিশ ক্যাম্প স্থাপন করতে হবে। 4. সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র ও মাদক চোরাচালান বন্ধে নতুন করে বেশ কিছু বিজিবির বিওপি স্থাপন করতে হবে। 5. পাহাড়ি বাঙালি সম্প্রীতি বজায় রাখতে 1960 সালের শাসনবিধি বাতিল করে বৈষম্যহীন পার্বত্য চট্টগ্রাম গড়ার উদ্যোগ নিতে হবে। আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত সকল সাংবাদিকদের ধন্যবাদ জানাচ্ছি। চট্টগ্রাম মহানগর বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশে আমরা কর্মসূচি যাচ্ছি, কঠোর কর্মসূচি। সেই যদি এই বক্তব্য প্রত্যাহার না করে তাহলে আমরা আরো কঠোর কর্মসূচি দিব এবং সরকারের প্রতি অনুরোধ করবো এই ধরনের দেশদ্রোহী কাউকে যাতে সুযোগ দেয় না।